ভোর থেকে উঠে বৃহস্পতিবার সমস্ত কাজ সেরে ঠাকুর পূজা সঙ্গে ডবল খাটুনি। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের অনেক অনেক ভালোবাসাতে। তো খুব দুঃখিত কালকে ভিডিও দিতে পারিনি, আসলে শরীরটাও ভালো ছিল না, আর অনেকটাই খাটাখাটুনির সঙ্গে কি হয়েছিল সমস্তটাই বলবো তোমাদের, সঙ্গে থেকো সবাই। তো বৃহস্পতিবার একদম ভোরবেলা উঠেছি, 4:45টার আগে উঠেই কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখন কিন্তু সকাল ওই 7টার মতো বাজে, আর ঝলমলে রৌদ্র উঠেছে। স্নান করে ছাদে এসেছি ঠাকুরের জন্য ফুলগোলা তুলব। তো আজকে আর বাইরে যাওয়া হয়নি, সমস্ত কাজ সেরেছি আর ছাদেই স্নানটা করেছি। তো কাল থেকেই মানে বুধবার থেকেই ঘরে একটু সমস্যা হচ্ছিল, তো সেই জন্য একদম ভিডিও দেওয়ার সময়ও পাইনি। মা লক্ষ্মীর কৃপায় আজকে ছাদে দেখলাম 2টা লাল ফুলই ফুটেছে। তো যাই হোক, আজকে যখন যেতেই পারিনি, 2টো লাল ফুল মায়ের কাজে লেগে যাবে, তো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। আর পুজো দিতে বসেছি। মাথাটা কত নষ্ট হয়েছে দেখো। চালটা দেবো মা লক্ষ্মীর থালিতে, আর চাল দিয়েছি বাবা ভোলানাথের প্রসাদের থালায়। তো যাই হোক, সেটাকে ঢেলে নিয়েছি। তো এই হচ্ছে আমার অবস্থা। আসলে বুধবার সকাল থেকে স্নান করে পূজা দিইনি, স্নান করে নিয়েছিলাম, লাইট ছিল না। তো ভেবেছিলাম যে স্নানটা করে নিয়েছি, পূজা দেব, জল নেই, তো লাইট আসলে পরে দুপুরে দেব। তারপরে হয়েছে সমস্যা, ওইদিকে তো লাইট ছিল না, এসেছে 11:30 12টা নাগাদ। তারপর বাথরুমের ওইদিকে যে জল যায় আমাদের আউটলাইন, সেটা জাম হয়ে গেছে। রান্নাঘরের জলটা একদম সচরাচর প্রতিদিন যেভাবে যায় সেভাবেই যাচ্ছে, কিন্তু বাথরুমের জলটা যাচ্ছিল না। তো সেইটা নিয়ে অনেকটা টেনশন হয়েছিল যে কি করে কি হবে। আমাদের তো ফ্ল্যাটটা বলতেই ফ্ল্যাট, বাইরে কোনো একরত্তি জায়গা নেই, আর আলাদা করে ড্রেনের কোনো ব্যবস্থা নেই বাজারের মধ্যে জলটা যে যাবে। তারপর পূজা দিয়ে আস্তে আস্তে ওরা কাজ করতে চলে এসেছে। মানে কি, কালকে দেখে গিয়েছিল সন্ধ্যার আগে যে পাইপের অবস্থাটা কোথায় কোথায় জাম হয়েছিল। আসল কথা, কালকে আমিও এত টেনশানে ছিলাম, আমি অনেক জায়গায় দেখেছি খুলে টুলে, মানে যতটা আমার কাছে মানে করার মতো সম্ভব ছিল, তো তাও দেখলাম কিছু হয়নি। তো যাই হোক, স্নান করে পূজা দিয়েছি। এখন রান্নাঘরে তো ওরা দেখছে যেহেতু, তো আমি গ্যাসের চুলা সমস্ত কিছু এখানেই টেনে নিয়ে আসছি, রান্নাটা তো করতে হবে। আসলে গলার অবস্থা খুবই খারাপ ছিল, তাই গতকালকে ভিডিও দেইনি, আর তার আগের দিনও এভাবে মিউজিক দিয়ে দিয়েছি। প্রতিদিন তো আর ভালো লাগে না। তো যাই হোক, এখন কিন্তু রান্নার আগে চাটা করে ওদেরকেও দিলাম, আমিও খেয়েছি। কারণ সর্দি ঠান্ডার মধ্যে না যখন লাগে তখন চাটাই কিন্তু গরম গরম ভালো লাগে। তো ওই চা বিস্কুটই খেয়ে নিলাম। আর রান্নাবান্না শেষে দেখো তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। তো কাল থেকে আমার নাজেহাল অবস্থা, এসব পরিষ্কার করতে করতে আজকে আবার সেই। তো করতে তো হবেই, কিছু করার নেই। শরীরে কিন্তু দিচ্ছে না, কিন্তু কাকে বলবো একটু হেল্প করার জন্য, কেউ তো নেই। নিজের কাজ নিজেই করতে হবে যতক্ষণ সেগুলা না কমপ্লিট হচ্ছে। তো ওরা কাজ করে চলে গেছে। মানে কি, ওই পাইপের মধ্যে যারা নতুন যখন কাজ করেছিল, যারা টাইলসের মিস্ত্রি, ওরা কিন্তু এইভাবে দেখেনি হয়তো, এই যে বড় বড় কয়েকটা টুকরো, তারপর ছোটোখাটো তো ছিল, এগুলাই জমেছিল।
আর তার আগের দিন মানে বুধবারে আমি একটা বের করেছিলাম। মানে জলটা এদিক থেকে সেদিকে করার সঙ্গে সঙ্গে কিন্তু হয়তো যে পাইপটা জল যায় ওইখানের মুখটাতে এসেছিল। তো যাই হোক, একটু দেখিয়ে দিলাম আমাকে। কেন জানো, কাজের চাপ যখন বেশি হয় আমার মাথাটাই সত্যি নষ্ট হয়ে যায়, আর এইভাবেই আমি পাগলের মতো হয়তো হাসতে থাকি কেন, যে কোথায় থেকে কোনটা করব, কখন শেষ করব, সেটাই আমার মাথায় ঘুরে। তো যাই হোক, বুধবার একটু বাইরে গিয়েছিলাম, তখন এই ডাস্টবিনটা নিয়ে এসেছি। কতদিন ধরে এটাকে খুঁজছি জানো, বাজারের মধ্যে খুব দাম ছিল। তো একটু দরকারে মলে গিয়েছিলাম, তো মলটাতে এটা পেয়েছি, ভালোই হয়েছে। তো আবর্জনা এইভাবে দেখতে পেতে বালতির মধ্যে ফেলতাম, ঢাকনা থাকতো না, দেখতে বাজে লাগতো ভীষণই। তো যাই হোক, এটা রান্নাঘরের জন্য খুবই দরকার ছিল। ডবল খাটনি। বৃহস্পতিবার জানোই সকালে ঘর দৌড় সিঁড়ি সমস্ত কিছু মুছে পূজা করেছি। তো এখন তো আমাকে এগুলো আবার করতে হবে, যেহেতু চলাচল হয়েছে উপর নিচ, আর খুবই খারাপ অবস্থা হয়ে আছে। তো এই বাসনের যে পাহাড় ছিল সেগুলা কিন্তু ধুয়েছি। আসলে ঘর দৌড় সবসময় পরিষ্কার রাখতে রাখতে অভ্যস্ত হয়ে গেছি। মানে নিজের যতটাই কষ্ট হোক, মানে শরীরের দিকে তাকাই না, শরীরটা কত কষ্ট পাচ্ছে, কিন্তু কাজগুলা করতেই হবে, বাধ্যতামূলক। তো আমার মামার তো বোনের শাশুড়ি মারা গিয়েছে, তো আজকে মানে শ্রাদ্ধ তো হয়ে গেছে 3-4 দিন আগে, মানে আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান। তো অফিস নিয়ে ফোন করে, মানে অফিস নিয়ে তারা কিন্তু আমাকে নেমন্তন্ন করে গিয়েছে বাড়িতে। এখন যদি না যাই সেখানে কিন্তু খুব খারাপ একটা দেখা যায়। আর এই ঘর দুয়ারের কী অবস্থা সেটা তো তোমাদের বললাম আর দেখালামই। 2-3 বার করে সার্ফ ফেনাইল দিয়ে সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি। মানে এইগুলা থেকে যা গন্ধ, মানে দুর্গন্ধ বের হচ্ছিল আর বলার নয়। এই পরিষ্কারের পেছনে কিন্তু খাড় ভাঙা খাটুনি রয়েছে। তো যাই হোক, আমার যে জল যাওয়ার যে সমস্যা, বড় সমস্যাটা, সেটা যে মিটে গেল সেটাই কিন্তু বড় কথা। তোমরা বিশ্বাস করবে না, কালকে সারা দিন মানে আমার বাইরে ঘরে যাওয়া যে সমস্যা সেইগুলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তো বাথরুমটা যদি ঠিক না হতো, কোথায় স্নান করতাম, কোথায় কাপড় কাচতাম, কতটা অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আর সমস্ত কাপড় চোপড় ছিল জমানো কালকেরও, সেগুলা কেচে দিয়েছি। তারপর তো এখানে দেখছি যে এসে আমার রান্নাঘরের তো জিনিস অনেকগুলো এদিক ওদিক রয়েছে, তো সেগুলাকে আগে ঠিক করলাম। ওইগুলা পরিষ্কার করতে গিয়ে আমার স্নানও করতে হচ্ছে 2-3 বার করে, আর মাথার মধ্যে শ্যাম্পুও দিতে হচ্ছে। তো কিছু করার নেই, করতে হবে। আর নিজের কষ্টের কথা কিন্তু বলে আর কি লাভ। নিজের কাজ কষ্ট হোক কিংবা শরীর ভালো থাক না ছাই ভালো থাক, কাজ কিন্তু করতেই হবে। বাসন কুসন সমস্ত কিছু কিন্তু জায়গায় গুছিয়ে রাখছি। আর ওই যে সকালে 2টো বিস্কুট খেয়েছি চা দিয়ে, ওইটা খেয়ে কিন্তু কাজ চলছে। তো ভিডিওটির এই পর্যায়ে এসে বলি, যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো, ভিডিওটির কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ছোট্ট একটা ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করে নতুন করে ভিডিও করার জন্য। তো যাই হোক, এখানে কিন্তু এসেছি রুমটাকে একটু গুছিয়ে রাখবো, সকাল থেকে বিছানাটা তুলে নিই। তো ছেলে তো স্কুলে চলে গেছে, ও খেয়ে যায়নি, না খেয়েই চলে গেছে একদম। আজকে বললাম সব কিছুই যে এলোমেলো হয়ে আছে। রান্নাটা কিন্তু হয়েই গিয়েছিল, ওকে বলেছি, ও মাত্র ড্রেসটা পরেছে যে খেয়ে যেতে, ও না খেয়ে চলে গেছে। তো যাই হোক, এখন কি করব, আর আমি বলেছে যে টিফিন খেয়ে নেব স্কুলের মধ্যে। তো যাই হোক, এখন কিন্তু এই যে বিছানাটা গুছিয়ে ঘর দুয়ারগুলো গুছাবো, তারপর কিন্তু ভাত খাবো।
তারপর ওই যেতে যেতে 2টা-3টাই বাজবে, বেশি দূর না আমাদের এখান থেকে, আধ ঘন্টার মতো লেগে যাবে ওদের বাড়ি যেতে যেতে। তো ভোর থেকে উঠেই সংসারে এই কাজের মধ্যে লেগে পড়েছি, তার মধ্যে আবার যে এক্সট্রা কাজগুলো ছিল সেগুলো করলাম, করে আবার যে মানে নেমন্তন্ন বাড়ি তো যেতেই হবে, কিছু করার নেই, ভালো না লাগলেও কিন্তু যেতে হবে, ওই যে সবার মন রাখতে গিয়ে মানে যা হয় আর কি। তো যাই হোক, এখন চলে এসেছি এই রুমটাকে, মানে ঘর দোর না গোছানো থাকলে মোদ্দা কথা ভালো লাগে না। এখন শরীর ভালো নেই, তা কি হয়েছে, ঘর দোরগুলা গুছানো থাকলে টিপটপ থাকলে দেখতেও দেখো ভালো লাগে। আর কে কখন কোন সময় বাড়িতে উঠে আসে আর দেখবে এসে যে ঘর দোর এরকম অবস্থা, তখন কিন্তু নিজের থেকে খুব একটা মনে মনে খারাপ লাগে আর কি। তো যাই হোক, এখন গুছিয়ে নিয়েছি, আর যে পরিমাণে রোদ্দুর উঠেছে, তো আজকে ভাবলাম যে একটু মানি প্লান্ট গাছগুলোতে কালকেও জল দিইনি, একটু জল দিয়ে দিই। তো গতকালকে ভিডিও দিইনি, তার আগের দিন যে ভিডিওতে একদম ভয়েস ছাড়া ভিডিওটা দিয়েছিলাম, তোমরা অনেকেই ভয়েসটা মিস করেছো জানি, মানে ভয়েস ছাড়া কোনো ভিডিও ভালো লাগে না, কিন্তু ওই যে রিচটা ডাউন হয়ে যাচ্ছিলো তাই দিইনি। আর গতকালকেও দিতে পারতাম, কিন্তু দেখলাম যে রোজ রোজ এভাবে দিলে হয়তো সবারই ভালো লাগবে না আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দুপুরে লাঞ্চ খেতে খেতে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবারও ফিরবো নতুন ভিডিওর সঙ্গে।